বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম বেগুন আলু দিয়ে কাঁচা টমেটোর ঝালের রেসিপি। বন্ধুরা, এই সময় বাজারে অনেক কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে। এই কাঁচা টমেটোর ঝাল গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপিটা চলুন কিভাবে করেছি দেখে নেবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বেগুন আলু আর কাঁচা টমেটোর ঝাল করার জন্য সবার প্রথমে আমি এখানে 4টে মাঝারি সাইজের বেগুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কাঁচা পাকা টমেটো। কাঁচা টমেটো একটু হালকা রং ধরেছে সেরকম দেখে টমেটো আমি এখানে 200 গ্রামের মতো টমেটো খুব ভালো করে ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা আলু। আলুটাও পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা পাকা লঙ্কা। এটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে, তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। এবার এই সর্ষে, লবণ, লঙ্কা আর সর্ষের তেলটা আমি মিহি করে শিলপাটাতে বেটে নিয়ে চলে এলাম। খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আমি শিলপাটাতে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার এই বেগুনগুলোর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। তার জন্য হাফ চামচেরও কম দিলাম হলুদ, হাফ চামচেরও কম দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে সমস্ত টুকরো করা বেগুনের মধ্যে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেলটা আমি মাখিয়ে নেব। এইভাবে যদি বেগুনের মধ্যে লবণ হলুদের সাথে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে রান্না করা হয়, তাহলে বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। দেখুন, সমস্ত বেগুনের মধ্যে হলুদ, লবণ আর সর্ষের তেলটা মাখিয়ে নিয়ে এবার চলুন রান্নায় যাওয়া যাক। আগে থেকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। সর্ষের তেলটা গরম করে নিয়ে তাতে লবণ হলুদ মাখানো বেগুনগুলো ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে হালকা হাতে বেগুনগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন, বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। সমস্ত ভাজা বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার মধ্যেই কিন্তু পুরোটা সেদ্ধ করে নিতে হবে। পরে আর টকের মধ্যে যখন আলুগুলো দেবো তখন কিন্তু আর সেদ্ধ হবে না। তার জন্য একটু সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন, আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। একটু হালকা হাতে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো যে কাঁচা পাকা টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে টমেটোগুলো একটু নরম করে নেব। এটাও আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখুন, টমেটোগুলো থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এবার দিয়ে দেবো আমি টমেটোগুলোর মধ্যে জল। আমি এখানে এই কাপের মাপে 1 কাপ আর একটু জল দিয়েছি। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এইভাবে টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। আমি এখানে যেহেতু ঝাল করব, একটু টকটক হবে, তার জন্য চিনির পরিমাণটা খুব কমই দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও টমেটোটা আমি সেদ্ধ করে নেব। 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম।
ঢাকাটা খুলে টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা সমস্ত আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো আর আলু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো যে সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। যতটা সর্ষে কাঁচা লঙ্কা বেটেছিলাম সবটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো আলু বেগুনের মাপ বুঝে সর্ষে বাটাটা দেবেন। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 1.5 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে টমেটো আর আলু আমি একটু রান্না করে নিলাম। টমেটো আলু আগে থেকে অনেকটা সেদ্ধ হয়েছিল, তাই জন্য রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে বেগুনগুলো গলে যেত, খেতে কিন্তু ভালো লাগতো না এই তরকারিটা। এই ঝালটা বেশ গোটা গোটা বেগুন থাকবে আর বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে, তবে খেতে ভালো লাগবে। টমেটো আলু বেগুন একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। শেষে যদি এরকমভাবে চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দেওয়া যায় তাহলে এই কাঁচা টমেটোর বেগুন আলু দিয়ে ঝালটা খেতে দারুণ লাগবে। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন 2 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে বেগুন আলু দিয়ে কাঁচা টমেটোর এই অসাধারণ ঝালের রেসিপিটা সার্ভ করে দিলাম। বন্ধুরা গরম ভাতের সাথে এইরকম কাঁচা টমেটোর বেগুন আলু দিয়ে যদি ঝাল থাকে তাহলে কিন্তু পুরো ভাতটাই এই একটা তরকারি দিয়ে শেষ হয়ে যাবে। বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো লাগলে রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।